এর শানে নজুল হচ্ছে যে বনি ইসরাইলরা যখন গুনাহ শুরু করলো, বিভিন্ন অপরাধ শুরু করলো, জুলুম, অত্যাচার, নির্যাতন, বিভিন্ন ধরনের গুনাহ যখন শুরু করলো, তো আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিতে চাইলেন। তো তাদের মধ্যে একজন নবী ছিল উযাইর আলাইহিস সালাম, অথবা কেউ কেউ বলছেন যে আরমেনিয়া আলাইহিস সালাম। তো যেই হোক, উযাইর আলাইহিস সালামের কথাই বেশি আসছে। তো তিনি তাদের নবী ছিলেন। তখন একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা মানুষের রূপ দিয়ে তার কাছে পাঠাইলেন, যে তার কাছে গিয়ে অনুমতি চাও যে আযাব দিব কিনা। তো সে অনুমতি দিতে রাজি না। এরপরে তাকে বলা হলো যে আপনার পরিবার যদি আপনার বিরোধিতা করে, আপনার কথা না মানে, তখন কি করবেন? তো সে বলল যে প্রথমবার মাফ করব, দ্বিতীয়বার মাফ করবো। আচ্ছা ঠিক আছে, মাফ করেন। এর পরবর্তীতে যখন তার আর কোনোভাবেই ঠিক হইল না, তখন তার কাছে আবার আসলেন যে কোনো পরিবার যদি এরকম করে, তার অভিভাবকের কথা মানে না, তখন তাকে কি করা হবে, যে সুযোগ দেওয়া হবে, এরপরে তাকে আযাব দেওয়া হবে। তো এই অনুমতি নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদের আযাবের ব্যবস্থা করলেন, যে সেই শহরটাকে ধ্বংস করে ফেললেন। অথবা ওই জনপদবাসীর উপরে একটা বাদশা নিযুক্ত করলেন, জালিম বাদশা, যার নাম ছিল বখতে নাসর। সেই জালিম বাদশা নিযুক্ত করলেন এই কওমের উপরে। তো যখন জনপদের মানুষ, এলাকার মানুষ, দেশের মানুষ অপরাধী হয়ে যায়, জালিম হয়ে যায়, তো আল্লাহ তাআলা তাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য আরেকটা জালিম তাদের উপরে চাপিয়ে দেন। এটা আল্লাহ তাআলার সিস্টেম। ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদি ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দ। কতিপয়ের উপরে কতিপয়কে আল্লাহ তাআলা চাপিয়ে দেন। এবং আরেক জায়গায় আসছে যে কাউকে দিয়ে কাউকে আল্লাহ তাআলা দমন করেন, একজনকে আরেকজনকে দিয়ে দমন করেন। না হলে সিস্টেম ঠিক থাকবে না। একজন আরেকজনকে দমন করবে, সে পারতেছে না, তো আরেকজনের কাছে যায় যে তাকে দমন করতে হবে, সে আমার উপরে জুলুম করতেছে, তো তাকে দমন করতে হবে। তো যখন জুলুমের পর্যায় বেড়ে যায়, তো আল্লাহ তাআলা ওই জাতির উপরে জালিম বাদশা নিযুক্ত করে দেন। তো বখতে নসরকে তাদের জন্য জালিম বাদশা হিসেবে নিযুক্ত করে দিলেন। সে অত্যাচার চালানো শুরু করলো, এমনকি সে বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে ফেললো, পুরা শহর ধ্বংস করে ফেললো। ওই দিক দিয়েই উযাইর আলাইহিস সালাম যাইতেছিলেন। তো যাওয়ার সময় দেখলেন যে পুরা শহর ধ্বংস হয়ে গেছে। পুরা শহর যখন ধ্বংস হয়ে গেছে, এরকম দেখলেন যে মানুষগুলি শেষ, বিল্ডিংগুলি শেষ। তো তখন তিনি এক জায়গায় বসে ওই দিকে তাকিয়ে আল্লাহকে প্রশ্ন করলেন। তার মনের মধ্যে একটা প্রশ্ন আসছে যে আল্লাহ, কিভাবে এই মৃতদেরকে আপনি আবার জীবিত করবেন? এরকম একটা প্রশ্ন তার আসছে। তো এর আগে আমরা দেখছি যে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন জিজ্ঞেস করছে যে তোমার প্রভু কে, তার কাজ কি, তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। তো এটা ছিল একটা উদাহরণ। আর আরেকটা উদাহরণ হচ্ছে যে এই ব্যক্তির মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা, এই নবীর মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা চাক্ষুষ প্রমাণ করাবেন যে আসলে মানুষকে আল্লাহ তাআলা কীভাবে জীবিত করবেন। তো যখন তার মনে এই প্রশ্ন আসছে, এখন প্রশ্ন আসতে পারে তিনি তো নবী ছিলেন, তার মনের মধ্যে আবার এই প্রশ্ন আসবে কেন? তো এই জন্যই আসছে যে এক তো বললাম যে এরকম একটা অবস্থা, আরেকটা হচ্ছে যে তার মনের মধ্যে ইতমিনান আসার জন্য এমনি আসছে যে আমি দেখতে চাই যে কিভাবে মৃত মানুষকে আবার জীবিত করা হবে, এটা আমি দেখতে চাই। এই জন্য তার দিলের মধ্যে এটা আসছে। তো যখন এটা আসছে, তখন সাথে সাথেই তাকে আল্লাহ তাআলা মৃত্যু দান করছেন। মৃত্যু দান করছেন, সে ঘুমিয়ে গেছে, অর্থাৎ মৃত্যু তার হয়ে গেছে। ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এরপরে আল্লাহ তাআলা তার মৃত্যুর পরে আবার তাকে জীবিত করছেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'আসা। আল্লাহ তাআলা তার মৃত্যুর পরে যখন তাকে আবার জীবিত করলেন, এরপরে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন ক্বালা কাম লাবিস্ত, তুমি যে মৃত্যু অবস্থায় ছিলে কতদিন ছিলে? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। সে বলল যে আমি একদিন অথবা অর্ধেক দিন ঘুমাইছি। ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন ফানজুর। আল্লাহ তাআলা বললেন যে না, একদিন না, তুমি এখানে ঘুমিয়েছ, মৃত্যু অবস্থায় ছিলে 100 বৎসর। তো সে কিছুদিন পরে ওদিক দিয়ে যাইতেছিল, তো যাই হোক এটা আবার পরে আসতেছে। তাকে যখন বলা হলো যে 100 বৎসর পরে সে জাগ্রত হয়েছে, তখন সে চতুর্দিকে তাকানো শুরু করলো যে কি ব্যাপার, কি আসলে 100 বৎসর পরে আমি আবার জাগলাম।
আর আসহাবে কাহাফের যুবকরা ঘুমাইছিল 309 বৎসর। 309 বৎসর তারা ঘুমিয়েছিল। আর উজাইর আলাইহিস সালাম ঘুমাইছেন বা মৃত্যু অবস্থায় ছিলেন 100 বছর। হাত বানান নাই, পা বানান নাই, শরীর বানান নাই, রুহু দিছেন। রুহু দেওয়ার পরে এরপরে তার 2 চোখ তৈরি করছেন, কারণ সে দেখতে চাইছে, চাক্ষুষ, যে কেমনে আল্লাহ জীবিত করে এটা আমি দেখব, কেমনে আল্লাহ শরীর তৈরি করে, কেমনে আল্লাহ মানুষকে আবার জীবিত করবেন, পুনরুত্থান কিভাবে হবে এটা আমি দেখব। এই জন্যে আল্লাহ তাআলা তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সর্বপ্রথম চক্ষুকে আল্লাহ সৃষ্টি করছেন, তৈরি করছেন। রূহ, এরপরে চোখ। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াংজুর মিয়াতা আমিন ফাংজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। এবার তুমি তাকাও, তোমার যে সফর অবস্থায় কিছু খাবার ছিল এই খাবারের দিকে তাকাও, দেখো তো এগুলির অবস্থা কি। ওয়া শারাবিক, এবং তুমি যে পানিটা নিয়ে আনছিলে বোতলের মধ্যে, এই পানির অবস্থা কি দেখো। লাম ইয়াতাসান্না, যেটা বছরের পর বছর চলে গেছে, 100 বৎসর, দেখো এগুলি কেমন আছে। এবার সে খাবারের দিকে তাকাইলো, দেখলো যে তার ফল টল যা ছিল অবিকল আছে, একটু পচন ধরে নাই, এবং পানি আগের মতোই, পানির স্বাদ নষ্ট হয় নাই, গন্ধ নষ্ট হয় নাই, তার আর্দ্রতা সব কিছুই ঠিক আছে। এটা আল্লাহ করছেন। 100 বছর তো একটা খাবার থাকার কথা না, 100 বছর একটা ফলও থাকার কথা না। আর এখানে কোনো ফ্রিজেরও ব্যবস্থা ছিল না যে ফ্রিজের মধ্যে খাবার থাকবে, বা ওখানে আল্লাহ তাআলা ফরমালিনেরও ব্যবস্থা করেন নাই যে ফরমালিন দিয়ে কোনো রকম ফল টল ঠিকঠাক রাখছে, এরকম তো আর না। আমরা যেরকম 2-3 দিন ফল ফরমালিন দিয়ে রাখে ঠিক রাখার জন্য, তো এরকম কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা তার নিজ কুদরতে 100 বছর রাখছেন ফলকে অবিকল, এবং এই পানিকে কিচ্ছু হয় নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াংজুর ইলা হিমারিক। হিমার মানে হচ্ছে গাধা। তুমি এবার তাকাও তোমার গাধার দিকে, যেটার উপরে তুমি সওয়ারি হয়ে আসছিলে। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আমি বানাবো আয়াতাল লিন্নাস, মানুষদের জন্য এটাকে নিদর্শন। তুমি যে শুধু বলো আর দেখতে চাও যে মরাকে আমি কিভাবে জীবিত করি, এখন তোমাকে দেখাবো। খাবারের বিষয়টা তো তুমি দেখলেই, তোমার খাবার অবিকল ওরকমই রয়েছে, তো এখন তুমি দেখবে তোমার গাধা কিভাবে জীবিত হয়। ওয়াংজুর ইলাল আইজম, তুমি দেখো কাইফা নুনশিজুহা, যে একটা হাড্ডি আরেকটা হাড্ডি সেটা কিভাবে জোড়া লাগে। তো তিনি দেখলেন যে এগুলি তো সব ছড়ানো ছিটানো ছিল, হাড্ডি গোশত এগুলির কোনো অস্তিত্বই ছিল না। সেই জায়গা থেকে আল্লাহ তাআলা অস্তিত্বে আনবেন। যে বিজ্ঞানও বলে, সাধারণ মানুষের খোঁজ খবর এটাই যে একজন মানুষের মৃত্যুর পরে 24 ঘন্টার মধ্যে তার শরীরের মধ্যে পচন শুরু হয়ে যায়। একজন মানুষের মৃত্যুর পরে 24 ঘন্টার মধ্যে তার শরীরের মধ্যে পরিবর্তন হইতে থাকে। সর্বপ্রথম পোকা, এবং সেই পোকা শরীরের মধ্যে তৈরি হয়, এবং এই পোকা তার পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়, এবং তখন এত গন্ধ তার বডি থেকে বের হয়, এবং এই পোকাগুলি আরও হাজারো পোকাকে আমন্ত্রণ করে এই শরীরকে খাওয়ার জন্য। তখন দেখা যায় যে আশেপাশের মাটির ভিতরে থাকা যত ধরনের পোকা আছে সব আসছে তার বডিকে খাওয়ার জন্য। এটা অন্য কোনো মানুষের বডি না, আমাদেরই বডি, হয়তো বা আমার বডি, আপনার বডি। এই পোকা খাবে আমার শরীর, আপনার শরীর, এত যত্নের শরীর, সেটা পোকায় খাবে। তো এরপরে পোকা যখন এগুলি খাওয়া শুরু করে, এরপরে 3 দিনের মাথায় সর্বপ্রথম তার নাক শেষ, সর্বপ্রথম নাকে। এরপরে 6 দিনের মাথায় তার হাতের নখগুলি খসে পড়ে যায়, হাত পায়ের নখ খসে পড়ে যায়। এরপরে 9 দিনের মাথায় তার মাথার চুলগুলি খসে পড়ে যায়, আরও বিভিন্ন জায়গার চুল যেখানে আছে এগুলি ঝরে পড়ে যায়। এরপরে 60 দিনের মাথায় তার শরীরের যে গোশতগুলি আছে এগুলি মাটি খেয়ে ফেলে। এরপরে 90 দিনের মাথায় তার হাড্ডিগুলি ছিন্ন ভিন্ন হয়ে যায়। 1 বছরের মাথায় সে মাটির সাথে মিশে যায়, আর তার কোনো অস্তিত্ব নাই। এত সুন্দর মানুষ, এত কিছু 1 বছরেই শেষ।
তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াংজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, তুমি তাকাও তোমার গাধার দিকে, তার কি অবস্থা। ওয়াংজুর ইলাল ইযম, তিনি দেখলেন যে হাড্ডিগুলি একটা আরেকটার সাথে টাস টাস করে জোড়া লাগতেছে, এমনি দাঁড়িয়ে যাচ্ছে, দাঁড়িয়ে জোড়া লেগে গেল। সুম্মা নাকসুহা লাহমা, লাহমা মানে গোশত, আর গোশতগুলি একটা আরেকটার সাথে জমে গেল, এটা তিনি দেখলেন। ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, অতঃপর তিনি স্পষ্টভাবে দেখলেন যে একটা মানুষ, একটা গাধা পরিপূর্ণভাবে তার সামনে দাঁড়িয়ে আছে একদম। এটা তিনি সচক্ষে দেখলেন। তিনি দেখতে চাইছেন যে কিভাবে পুনরুজ্জীবিত আল্লাহ তাআলা মানুষকে করবেন, এই শহরকে কিভাবে আল্লাহ তাআলা আবার পুনরায় সৃষ্টি করবেন, এরপরে এই মানুষগুলিকে কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন। তো আল্লাহ তাআলা তার ইন্তেকাল এবং এই গাধার সৃষ্টি এবং ফলমূল এগুলির মাধ্যমে তাকে স্পষ্টভাবে তাকে তৈরি করে দেখিয়ে দিলেন, এবং পরবর্তীদের জন্য এটা হচ্ছে একটা নিদর্শন যে আল্লাহ তাআলা করবেন, আমাদেরকে সৃষ্টি করবেন আবার। মৃত্যুই শেষ না, মৃত্যুর পরে আবার জীবিত করা হবে। এরপরে তিনি আবার জনপদে ফিরে গেছেন, এলাকায় ফিরে গেছেন। এলাকায় ফিরে যাওয়ার পরে 100 বছর পরে কি মনে করেন, এখন তো কেউ আর চিনে না তাকে। এই এলাকায় মুগদায় 100 বছর আগে যারা মারা গেছে, এখন যদি এখানে আসে উপায় আছে? 20 বছর আগে যে মারা গেছে সে আসলেই তো উপায় নাই, সব দৌড় দিব আমরা। এটা কি মানুষ আসলো নাকি ভূত আসলো না পেতনি আসলো, আল্লাহ জানে। তো 100 বছরের পরে আগের মৃত্যু হওয়া মানুষ এলাকায় ফিরে আসছে, পুরো এলাকা খবর হয়ে যাবে না? ক্যামেরা ট্যামেরা এই সেই খবরা খবর, অমুক চ্যানেল ট্যানেল সব খবর হয়ে গেছে পুরা এলাকায় যে হুজায়ের আসছে। কিন্তু সে পরিচয় দিচ্ছে যে আমি হুজায়ের, কিন্তু কেউ বিশ্বাস করে না, না এটা কেমনে সম্ভব, হুজায়ের তো হইতে পারে না। তো তার এক মহিলার সাথে পরিচয় ছিল, তার কাজের লোক ছিল, সে অনেক বয়সী ছিল। তো সে বলল যে হ্যাঁ এটা হুজায়ের হইতে পারে, তবে আমি তখনই বিশ্বাস করব, কারণ হুজায়েরের একটা গুণ ছিল, সে চোখে হাত দিলে ওই বৃদ্ধ মানুষ যুবতী হয়ে যেত, বৃদ্ধা মহিলা, এবং সে তার চোখ ফিরে পেত। তুমি যদি এটা করে দেখাইতে পারো, মানুষ তো জড়ো হয়ে গেছে, তো এটা করে তিনি দেখাইছেন। তো মানুষের অর্ধেক বিশ্বাস আসছে, কিন্তু পুরাটা না। এরপরে সবাই বলল যে বর্তমানে তাওরাতের কোনো হাফেজ নাই, বখতে নসর বাদশাহ তাওরাতের সমস্ত কপিকে পুড়িয়ে ছারখার করে দিছে। তো এখন যদি তুমি তাওরাত কিতাব শোনাইতে পারো আমাদেরকে, তাহলে আমরা বুঝবো যে আসলেই তুমি উজায়ের নামে সেই নবী, তখন আমরা বিশ্বাস করব তোমাকে। তো তিনি তখন পুরা তাওরাত কিতাব হিফজ তাদের মাঝে শুনিয়ে দিলেন। তখন সবাই বলল যে হ্যাঁ এইটাই উজায়ের আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলা এখানে চাক্ষুষ প্রমাণ দিলেন, তা সে দেখতে চাই সেই জন্য দেখায় দিছেন। সবার তো দেখানোর প্রয়োজন নাই, কারণ এটা এই জন্য এই নিদর্শন রয়ে গেছে। তো আল্লাহ তাআলা অবশ্যই মানুষকে আবার পুনরায় সৃষ্টি করবেন। এর পরের আয়াত এরকমই, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহইল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালামের একবার মনে চাইছে যে আল্লাহ আরিনি কাইফা তুহইল মাউতা, আপনি কেমনে জীবিত করেন, এটা যদি একটু দেখতে পাইতাম তাহলে খুব ভালো লাগতো। তো এখন প্রশ্ন হইল যে উনি তো নবী, ওনার মনে কেন এটা আসলো? যে আসলো কয়েকটি কারণই আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হইল যে যখন তিনি নমরুদকে বলছিলেন যে আল্লাহর ক্ষমতা হইল তিনি জীবিত করেন এবং মৃত করেন। তো এইবার নমরুদ বলছিল ক্বালা আনা উহয়ি ওয়া উমীত, আমিও তো জীবিত করি, আমিও তো আবার মৃত্যু দেই। তো সে কেমনে করছে, থেকে দুইটা লোক আনছে, একটারে ছেড়ে দিছে আর একটারে হত্যা করে ফেলছে। তো তখন নমরুদ বলছিল আচ্ছা তুমি তো এমনটাকে যেটাকে মৃত করছো সেটাকে জীবিত কেমনে করে, এটা তো দেখি নাই। জীবিত যেটা তুমি ছেড়ে দিলে সেটাকে বলতেছো, কিন্তু তোমার আল্লাহ যিনি মৃত্যু দান করবেন সেটাকে কিভাবে আবার জীবিত করবেন এটা কি দেখছো? এটা তো দেখো নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মনে হয়েছে যে আরে আর মৃত ব্যক্তিকে আবার জীবিত কেমনে করে, এটা তো দেখলাম না। এই জন্য তার মনে এটা হয়েছে। অথবা তিনি সামুদ্রিক জায়গা দিয়ে চলতেছিলেন, তো ওইখানে একটা পশু ছিল, যেই পশুকে দিনের বেলায় বিভিন্ন জীবজন্তু খাইতো, আবার রাত্রের বেলায় মাছ খেত, কিন্তু ওই পশুর শরীর অমনেই থাকতো। যে এটা কেমনে হয়, কেমনে হইতে পারে যে তাকে খেয়ে শেষ করে ফেললো, তার শরীর শেষ,
আবার দেখলাম যে আবার তার শরীরের মধ্যে গুস্ত চলে আসছে, এটা কেমনি সম্ভব? এই বিভিন্ন কারণে ইব্রাহিম আলাইহিস সালামের মনে এটা তৈরি হয়েছে যে মৃতকে আল্লাহ তাআলা কিভাবে জীবিত করবেন এটা একটু দেখতে চাই। অথবা তিনিই বলতেছেন ক্বালা আওয়ালাম তুকমিন, তো আল্লাহ তাআলা বলছেন কি ব্যাপার ইব্রাহিম, তোমার কি এটা বিশ্বাস হয় না? তো তিনি বললেন ক্বালা বালা, হ্যাঁ বিশ্বাস হয় আল্লাহ, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরের প্রশান্তির জন্য আমি সচক্ষে দেখছি, মানুষকে বলতে পারবো। অথবা আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে এই ধরনের প্রশ্ন করিয়ে আগত উম্মতকে শিক্ষা দিয়েছেন, এটা হচ্ছে অন্যতম উত্তর, যে নবীদের মাধ্যমে এই ধরনের প্রশ্ন করে আল্লাহ তাআলা উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতের মাঝে এটা প্রচার করার জন্য এই সিস্টেম করছেন। দেখতেই চাও তাহলে এক কাজ করো, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, চারটা পাখি ধরে নিয়ে আসো। খোঁজ ধরো, আরবাআতান মানে চার, মিনাত তায়র, তায়র মানে পাখি, চারটা পাখি ধরে নিয়ে আসো। ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সা'য়া ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। চারটা পাখি ধরে নিয়ে আসো। জুসা, এগুলিকে টুকরা টুকরা করবা, সবটিকে প্রত্যেকটিকে টুকরা 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 করে এগুলিকে মিক্সার করবা, একদম ভোনা, কাকের ভোনা, ময়ূরের ভোনা, মোরগের ভোনা এবং কবুতরের ভোনা, এই 4 আইটেম পাখির ভোনা। এটাকে ভোনা করার পরে সব কিছুকে একসাথে মিশ্রণ করবা। মিশ্রণ করে 4 পাহাড়ের উপরে 4টা অংশ রেখে আসবা, অর্থাৎ 4টা ভাগা দিবে, এটাকে 4 ভাগে ভাগ করে, পুরাটাকে তো একসাথে করছে, সমস্ত পাখিকে কেটে কেটে একসাথে করার পরে এগুলিকে আবার 4টি ভাগ করে 4টা পাহাড়ের পর্বতের উপরে রেখে আসো। আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, আলাদা আলাদা করে রেখে আসবা। এরপরে কি করবা, সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সা'য়া, সুম্মা দু'হুন্না, তাদেরকে ডাকো এবার, যে কাক আসো, এরপরে ময়ূর আসো, এরপরে মোরগ আসো, এরপরে কবুতর আসো, এইভাবে তুমি ডাকো। এগুলি রেখে আসার পরে কোনোটার তো কোনোটার সাথে কি নাই, মিল নাই, একদম ভুনা খিচুড়ির মতো করে ফেলছে, মিক্সার করে ফেলছে, আর 4টাকে 4 অংশকে 4 জায়গায় রেখে আসছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ডাকছেন যে এবার কবুতর আসো। তো তিনি দেখতে পেলেন যে 4 পাহাড় থেকে 4 পা যেগুলি ছিল, তারপরে তার পাটনা ছিল, 4 জায়গা থেকে আসতেছে, এবং এরকম করে সব জায়গা থেকে এসে 4 পাহাড় থেকে এসে একটা কবুতর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চাইছিলেন যে কেমনে জীবিত করে, তো আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে জীবিত করে দেখাইলেন। এরপরে মোরগকে ডাকছে, মোরগের অবস্থা ওই একই, রক্ত টক্ত যা ছিল বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে ছিটে আসছিল, গুস্ত টুস্ত এক এক জায়গায় এক একটা ছিল, এই সব কিছু একটা মোরগ তৈরি হয়ে গেল, এরপরে একটা ময়ূর তৈরি হয়ে গেল, এরপরে একটা কাক তৈরি হয়ে গেল, এরপরে সবগুলি আবার আগের মতো ইব্রাহিম আলাইহিস সালামের সামনে জীবিত উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কত শক্তি। এখন সেই ক্ষেত্রে আমরাও যদি মরে যাই, আমাদেরকেও আল্লাহ তাআলা আবার করবেন, জীবিত হইতেই হবে। যে ব্যক্তি জীবিত হওয়াকে মিথ্যা মনে করলো, তার ঈমান নাই। আখিরাতের উপরে বিশ্বাস এইটাই যে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হইতে হবে। সব মানুষ যদি এটার উপরে বিশ্বাস রাখে, তাহলে সে কখনোই গুনাহ করতে পারে না। আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে আমার এই চেহারা দেখাইতে হবে, ফেস দেখাইতে হবে। কেমনে দেখাবো এই ফেসটা? আমি আজকে সারাদিনে যে গুনাহ করছি, এই 1 মাসে যে গুনাহগুলি করছি, এই রাত্রেবেলায় যে গুনাহগুলি করছি, এটা নিয়ে এটা যদি প্রকাশ হয়, তাহলে তো মানুষের সামনে আমি মুখ দেখাতে পারতেছি না। মানে এই সব কিছুই পুরা রেকর্ড যদি আল্লাহর সামনে আল্লাহ উপস্থিত করবেন, সেই ক্ষেত্রে আমি আমার চেহারা কিভাবে আল্লাহকে দেখাবো? আল্লাহর সামনে অবশ্যই উপস্থিত হইতেই হবে। তারা অতি দ্রুত চলে আসে।
আল্লাহ তাআলা বলেন যে তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং হাকীম প্রজ্ঞাময়। এই জন্য এই সমস্ত ঘটনার মাধ্যমে এটাই আমাদেরকে বার্তা দেওয়া হয়েছে যে কেউ যদি লঞ্চে দুর্ঘটনায় সে পানিতে পড়ে যায়, এরপরে মাছ খেয়ে ফেলে ওখানে যদি শেষ হয়ে যায়, তাকেও আল্লাহ তাআলা উপস্থিত করবেন। আগুন লেগে কেউ যদি পুড়ে ছাই হয়ে যায়, তারপরেও আল্লাহ তাআলা উপস্থিত করবেন। কোন পানি যদি কাউকে খেয়ে ফেলে সে যদি নিঃশেষ হয়ে যায়, শেষ হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, তাকেও আল্লাহ তাআলা উপস্থিত করবেন। অর্থাৎ সবাইকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন, সবাইকে। হিন্দুরা মনে করে যে পুরা দিলে তো শেষ। দুই কারণ, একটা হলো যে শেষ আমি, আরেকটা হলো যে গুনাহগার করছি, তাকে আমি নিজে শাস্তি তো দিই, নিজে শাস্তি নেওয়ার পরে তো গুনাহের মাপ শেষ, এবার স্বর্গে। কারণ শাস্তি যদি নিতেই চায়, তো শাস্তি নিলে তো জীবিত হওয়ার পরে নিতে হইবে, মরার পরে শাস্তি দিলে আমরা দিবি। মুসলমানদেরকে যে শাস্তি দেওয়া হয় বিভিন্ন বিষয়ে, একটা হলো যে সে যদি কোনো গুনাহ করে আর যদি তওবা করে, আর যদি ইসলামিক সিস্টেম অনুযায়ী তাকে দুনিয়াতে শাস্তি দেওয়া হয়, তাহলে আখিরাতে আল্লাহ তাআলা তার এই গুনার ব্যাপারে জিজ্ঞেস করবেন না। যেমন এক মহিলা মদিনাতে যে সে জিনা করছিল, যার কারণে তার সন্তান হইল, এবং রাসূল বলছেন তার তওবা এমন ভাবে কবুল হয়েছে যে পুরা মদিনাবাসীর মাঝে তার তওবাকে ভাগ করে দিলে সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। তিনি ভাবছেন যে জাহান্নামের আগুন আমি কেমনে জ্বলবো, এই গ্যাসের আগুনে তো জ্বলতে পারি না, হাত রাখতে পারি না, চেহারা রাখতে পারি না, কেমনে, আমার তো নিশ্চিত জ্বলতেই হবে। আমাদের দিলে কেন এটা আসে না যে নিশ্চিত জ্বলতেই হবে, কেমনে জ্বলবো আমি? তো তার দিলে এটা আসছে যে আমি আল্লাহর সামনে জিনাকার হয়ে কেমনে দাঁড়াবো, আর আমাকে জ্বলতেই হবে। তাহলে এক কাজ করি, দুনিয়াতেই এটা রাসূল যেহেতু আছেন, মাফ চেয়ে তওবা করে এটাকে শেষ করে দেই, তাহলে আর এই জিনার কারণে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। কোনো মানুষ অপরাধ করে, সে যদি তওবা করে এবং তার যদি দুনিয়াতে শাস্তি হয় ইসলামিক সিস্টেম অনুযায়ী, চুরি করছে, চুরি করার পরে তার হাত না কাটা দিয়ে অন্য শাস্তি দিচ্ছে, না, এটা মাফ হবে না। এই চুরির শাস্তি আখিরাতেও হবে। চুরির শাস্তি, সে যেহেতু চুরি করছে, তাহলে তার হাত কাটতে হবে, হাত কাটবে, তাহলে আখিরাতে আল্লাহ তাআলা তার এই চুরি সম্পর্কে কোনো কিছুই জিজ্ঞেস করবেন না, সে মাফ পেয়ে গেল। কিন্তু হাত না কাটে অন্য শাস্তি দিলে এটা আবার জিজ্ঞেস করা হবে কেন চুরি করছে। তো এই জন্য যে যেভাবেই মরুক, আল্লাহ তাআলা সবাইকে আবার জীবিত করবেন। পুড়িয়ে দিল, মরণের পরে পুরানো, এতে কোনো ফায়দা নাই, আখিরাতেরও না, দুনিয়ারও না। এই জন্য এই সমস্ত ধ্যান ধারণা বাদ দিতে হবে। তো আমরা একদিন থাকবো না, মরে যাবো, এটাই বাস্তব। এবং আমাদেরকে আবার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই কথাটাকে সামনে রেখে আমরা যদি জীবন যাপন করি, তাহলে অনেক গুনাহ আমাদের দ্বারা আর হবে না।